তারও আগে বলে রাখছি, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ছোটবেলাতে ক্লাস 5 একটা কবিতা পড়েছিলাম, গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাকে এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজে পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে দিন বেশে দুনিয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মাধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এটা কুমুদ রঞ্জনের একটা, কুমুদ রঞ্জন মল্লিক ওর একটা কবিতা, এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। বিদ্যা মানে যেটা কণ্ঠস্থ করা যায়, অথচ এইটা কণ্ঠস্থ করার ফলে একটা মানুষের ব্যবহার, তার চরিত্র, তার আখলাক, তার কোনো কিছুর কোনো ডিফারেন্স হয় না, কোনো রকমের পরিবর্তন ঘটে না, এইটার নাম বিদ্যা। বিদ্যা মানে সেটা অর্জন করার পরে তার জীবনের কোনো একটা দিক পরিবর্তন হয় না, এটার নাম কি? বিদ্যা। সারা জীবন আমরা কবিতা পড়েছি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তোর দাদির কবর তো আমার বাপের কি? তোর দাদির কবর তো আমার বাপের কি? এতে কোনো পরিবর্তন আসবে মানুষের? আসবে? খিচুড়ি স্কুলে পড়ানো হচ্ছে, বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমার মেয়েও যায় খিচুড়ি স্কুলে, তা বাড়িতে এসে জিজ্ঞেস করছি, আরে মা হাট্টিমা টিম মানে কি? আমি জানি না, দিদিমণি জানে। দিদিমণিকে গিয়ে বলছি যে কি ব্যাপার ম্যাম, হাট্টিমা টিম মানে প্রতিদিন হাট্টিমা টিম, আর অন্য কোনো পড়া নেই? হাট্টিমা টিম মানে কি গো? বলছি আপনি বক্তা লোক, হাট্টিমা টিম জানেন না? বলছি কি? বলছি ওই তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমি বলছি তুমিও জানো না ঘোড়ার ডিম, কিছুই জানো না তুমি, কাকে হাট্টিমা টিম বলে? আচ্ছা বলুন, এই শিক্ষাতে কোনো মানুষের একটা লাইফ চেঞ্জ হবে, পরিবর্তন হবে? হবে? হবে না। আর একটা জিনিস আপনাকে একটা বলে রাখছি, সেটা হচ্ছে এই শিক্ষা বা শিক্ষক, এতে কটা অক্ষর থাকে? 3টা, তাই তো? 2টো খট হবল, ওটা একটা ধরে নেন। শিক্ষা তালবস্যয় হস্যি মানে হচ্ছে শিষ্টাচার, নম্র আচরণ, ভদ্র ব্যবহার। খ, খ দিয়ে ক্ষমা পরায়ণতা, ক দিয়ে কর্তব্যরত। এই 3টে জিনিসের সমন্বয়ে শিক্ষা। এক, শিক্ষক যদি কেউ হয়, শিক্ষা যদি কেউ অর্জন করে, তার ভিতরে থাকতে হবে 1 উত্তম আচরণ, 2 তার ভিতরে থাকতে হবে ক্ষমাশীলতা, তার ভিতরে থাকতে হবে একনিষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য। এই 3টের সমন্বয় হয় শিক্ষা। এবার আপনাকে একটা কথা বলি, বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। আপনাদের এখানে যিনি বিডিও বাবু আছেন, এই বিডিও বাবু যে অফিসের ভিতরে বসে থাকেন, ওই অফিসে দেখবেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে না? থাকে তো? থাকে। এসপি যে রুমে বসে থাকে, ওখানেও লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। জি, আইপিএস অফিসার, আইসি থানার বিডিও বাবু, এসডিও যে যে রুমে বসে থাকে, সব জায়গায় লেখা আছে ধূমপান করিবেন না। এটা লিখতে হয়, এই কারণে লিখতে হয়, নয় ওখানে কেউ ধূমপান করেছিল, নয় কেউ করতে পারে, নয় বিডিও বাবু নিজে পান করে, যে কোনো একটা। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো দেখি, আপনি পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মক্তবে, কোন ঈদগাহের গেটে, কোন জলসার প্যান্ডেলে লেখা থাকে ধূমপান করিবেন না? স্কুলে থাকে, অনেক সময় মন্দিরে লেখা থাকে, থাকে না? থাকে। অনেক সময় বড় বড় সরকারি উপর পোস্টে মানুষরা যে ঘরে থাকে, লেখা থাকে না ধূমপান করিবেন না? থাকে।
তার মানে বোঝা যায় বিডিও বাবু যে স্কুলে পড়াশোনা করেছেন ওই স্কুলে যখন উনি ক্লাস 5-এ পড়তেন ওনার কাঁধে যে ব্যাগগুলি ছিল ওই ব্যাগগুলির ওজন মাপলে মোটামুটি 15 কেজি হবে। এই 15 কেজি বইয়ের ভিতরে একটা বইও লেখা ছিল না স্বাস্থ্যের পক্ষে ধূমপান মারাত্মক ক্ষতিকারক, এটা লেখা ছিল না। ওনারা বিদ্যা অর্জন করেছেন। বিদ্যা মানে ওই যে ওইখানে তোর দাদির কবর, এইটা অর্জন করেছেন। ওনার ভিতরে কোনো পরিবর্তন আনেনি। পরিবর্তন আনতে পারে একটা মানুষের জীবনে একটি মাত্র শিক্ষা, তার নাম কি? দ্বীনি শিক্ষা। ওই জন্য আপনি বাহ্যিক দৃষ্টিতে যদি দেখতে চান মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা এক জায়গাতেও কোথাও লেখা নেই কি ধূমপান করিবেন না। তার মানে মাদ্রাসা মসজিদে যারা থাকে এরা দুটি মাত্র সাবজেক্টের উপরে পারদর্শী, এক কোরআন, দুই হাদিস। এই দুইটি মাত্র সাবজেক্টের ভিতরে একটা মানুষকে পরিপূর্ণভাবে কি করে মানুষ হতে হয়, একটা মানুষকে কিভাবে তার দায়িত্বশীলতা অবলম্বন করে বেঁচে থাকতে হয়, একটা মানুষ তার পরিবারের সঙ্গে কেমন ব্যবহার করবে, একটা মানুষ তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন করে বাঁচিয়ে রাখবে, এই টোটাল বিষয়টা দুটো সাবজেক্টের ভিতরে ঢোকানো আছে। আছে না নেই? আছে। চলুন এবার আল্লাহর নিকটে শিক্ষা কোনটা এটা একটু জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলা, আমি জেনারেল লাইনের শিক্ষাটাকে হারাম বলিনি, আল্লাহর কসম এইটাও আপনার জানা জরুরি, এইটাও জানা জরুরি। তবে আমরা একদম একতন্ত্র ভাবে এইটাকেই বেছে নিয়েছি, দিনের শিক্ষাটাকে বাদ দিয়ে দিয়েছি। এই জায়গাটা আমাদের বড় আফসোস। আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে ডক্টরেট করুক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে জজ হোক, আপনার ছেলে হাকিম হোক, আপনার ছেলে কলেজের প্রফেসর হোক, আপনার ছেলে স্কুলের মাস্টার হোক, আমি চাই তবে আপনার ছেলে যেন এই মাস্টার না হয়